ওয়েলকাম টু দিস লেসন। এই লেসনে আমরা কথা বলবো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরনের ড্রাইভার্স নিয়ে। এই লেসনে আলোচনা করব ড্রাইভার্স কি, কেন প্রয়োজন হয়, এবং কোত্থেকে আমরা ড্রাইভার ডাউনলোড করব, এবং কখন আমাদের ড্রাইভার প্রয়োজন হবে, এবং কিভাবে আমরা এগুলোকে আপডেট করব। তো চলুন শুরু করা যাক। ড্রাইভার নিয়ে কথা বলার জন্য আমি চলে এলাম ব্রাউজারে। এক্স্যাক্টলি, আপনি হয়তো বা এই পেজটা দেখে বুঝতে পারছেন যে ড্রাইভার বলতে আমি গাড়ির চালক যে ড্রাইভার সেই ড্রাইভার না। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের সাথে ডিভাইসের কানেকশন করায় এমন কিছু প্রোগ্রাম। তো এই ড্রাইভারের সংজ্ঞাটা আপনি এই পেজ থেকে একদম অফিসিয়ালি পাবেন, এবং এটা কিভাবে কাজ করে, তারপরে কি কি ধরনের ড্রাইভার হয়ে থাকে, এগুলো সব পেয়ে যাবেন আপনি মাইক্রোসফটের অফিসিয়াল যে পেজ রয়েছে সেখানে। আর এই পেজটা কিভাবে পেলাম, আপনি সিম্পলি ব্রাউজার গিয়ে লেখেন হোয়াট ইজ ড্রাইভার, তারপর প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে ঢুকলেই আপনি এই পেজটা পেয়ে যাবেন। এই পেজে অনেক কিছুই লেখা আছে, কিন্তু আমি আসলে এত কমপ্লেক্স টেকনিক্যাল টার্ম দিয়ে আপনাকে ঘাবড়ে দিতে চাচ্ছি না। আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি ড্রাইভার জিনিসটা কি। ড্রাইভার হচ্ছে মূলত কিছু প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের মাধ্যমে যেটা হয় ডিভাইস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটা সম্পর্ক তৈরি হয়। এটার একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো ডিভাইস কানেক্ট করাই আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম পিসির সাথে, তখন সেটা ডিটেক্ট করে। এখন ডিভাইস বলতে কি বোঝাচ্ছি সেটা আমি একটু বলে নিই। সেটা হচ্ছে এই যেমন ধরুন কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, ওয়েবক্যাম ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা খুব সচরাচর ব্যবহার করি ডিভাইস হিসেবে, সেগুলোই। এছাড়াও আর অনেক ধরনের ডিভাইস হয়। তো এই ডিভাইসটা ফর এক্সাম্পল আমি একটা মাউস কানেক্ট করালাম পিসির সাথে, পিসি কিভাবে বুঝবে এটা আপনি মাউসই কানেক্ট করিয়েছেন? কারণ এই মাউসের সাথে আপনি ইউএসবি রয়েছে, আবার কিবোর্ডের সাথে ইউএসবি রয়েছে। এখন দুইটাই ইউএসবির মাধ্যমে এই সিগন্যালটা দিচ্ছে যে ভাই আমি মাউস, আমি কিবোর্ড। তো এটাও ডিটেক্ট করার কাজ হচ্ছে ড্রাইভারের। তো আমরা কেন ড্রাইভার ইউজ করবো এবার সেটা একটু বলি। তো ড্রাইভারের অবস্থানটা একটু দেখুন। আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করি তখন সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু অপারেটিং সিস্টেমে রান করে। এখন আমরা যে ডিভাইসটা কানেক্ট করলাম, এই ধরুন এটা একটা মাউস বা কিবোর্ড, এই কিবোর্ডটা যে কানেক্ট করলাম, এই কিবোর্ডটা আপনার অপারেটিং সিস্টেমের সাথে কথা বলতে হলে বা বুঝাতে হলে বা অ্যাপ্লিকেশনের সাথে ফাংশনাল হতে হলে ওর কিছু ড্রাইভারের প্রয়োজন। ড্রাইভার এটাকে ড্রাইভ করে নিয়ে যায় কোথায়? অপারেটিং সিস্টেমের কাছে। অনেকটা এরকম, ধরুন ডিভাইস গ্রামে থাকে, আপনি অপারেটিং সিস্টেমের শহরে তাকে নিয়ে যেতে চান, আপনার প্রয়োজন একটা ড্রাইভার। সেই ড্রাইভারটাই পরিবহন করে আপনাকে নিয়ে যাবে ওএসে, এবং তারপর অ্যাপ্লিকেশনের সাথে আপনি সেই ডিভাইস দিয়ে ইন্টারাক্ট করতে পারবেন। তো এই ছিল মোটামুটি ড্রাইভারের আদ্যপান্ত। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে, স্পেশালি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের সাথে অনেক ইউনিভার্সাল ড্রাইভার থাকে। অর্থাৎ দেখুন, আমরা যখন উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে কোনো কিবোর্ড কানেক্ট করে ইউএসবি দিয়ে, কিংবা কোনো মাউস কানেক্ট করে, ও অটোমেটিকলি ডিটেক্ট করে ফেলে এটা মাউস, এটা কিবোর্ড। তার মানে এই জিনিসগুলোর জন্য ইন্ডিভিজুয়াল আমাদের কোনো ড্রাইভার ইনস্টল করতে হয় না আলাদাভাবে, মাইক্রোসফট উইন্ডোজ 11-এর সাথে বিল্ট ইন করে দিয়েছে। এবং অনেক ইউনিভার্সাল, মানে হচ্ছে যে কোনো মাউস, যে কোনো কিবোর্ড কানেক্ট করলে ও বুঝতে পারে এটা মাউস, এটা কিবোর্ড ইত্যাদি ইত্যাদি। এবং মাইক্রোসফটের কাছে এটার হিউজ ডেটাবেজ রয়েছে, বিশাল বড় ডেটাবেজ রয়েছে, যে কোন ধরনের ডিভাইসকে কীভাবে আমি ডিফাইন করব। এছাড়াও কিছু কিছু ড্রাইভার রয়েছে যেগুলো কিন্তু একাই কানেক্ট করিয়ে দেয় না। কিছু কিছু ড্রাইভার জাস্ট একটা আরেকটার সাথে কানেক্ট হয়ে কাজ করে। যেমন একটা আছে ফাংশন ড্রাইভার, একটা হচ্ছে ফিল্টার ড্রাইভার। সো এখানে এই একটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো ফিল্টার ড্রাইভার এবং একটা ফাংশন ড্রাইভার মিলে একটা ডিভাইসকে কানেক্ট করাচ্ছে ওএস এর সাথে, রাইট? সো এই হচ্ছে মূলত বিষয় যে ফাংশন ড্রাইভার কী করে। দ্য ড্রাইভার দ্যাট কমিউনিকেটস ডিরেক্টলি উইথ দ্য ডিভাইস ইজ কল্ড ফাংশন ড্রাইভার। অর্থাৎ ফাংশন ড্রাইভার হচ্ছে সেই ড্রাইভারটা যেটা সরাসরি ডিভাইসের সাথে কানেক্ট হয়। আর ফিল্টার ড্রাইভার হচ্ছে কি, যেগুলো বিভিন্নভাবে হেল্পার হিসেবে কাজ করে, লাইক এই ফাংশন ড্রাইভারটাকে কিংবা ডিভাইসটাকে হেল্প করে কানেক্ট করার জন্য ওয়েসের সাথে। তো এই হচ্ছে মূলত ব্যাপার। তো এর আরও অনেক বিষয় আসলে জানা যাবে, এবং খুবই কমপ্লেক্স লেভেলের, বাট আমি সেখানে যেতে চাচ্ছি না। এবার বলি কেন আপনি ড্রাইভার ইউজ করবেন বা ড্রাইভারটা কখন ইউজ হয়। অলরেডি আমি বলে দিয়েছি যে আমরা যখন কোনো ডিভাইস কানেক্ট করাই, সেই ডিভাইসটাকে প্রপারলি ইউজ করার জন্য আমরা যেটা করি ড্রাইভার ইনস্টল করি। আমরা যেটা হয় উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম যখন ইনস্টল করি তখন কিন্তু কোনো ড্রাইভার আমরা নিজ থেকে ইনস্টল করতে হয় না, যদি সেটা অলরেডি কাজ করে। এখন মাউস কাজ করছে, এটার জন্য আপনি কেন আবার ড্রাইভার ইনস্টল করবেন বা ডাউনলোড করবেন? তো আমাদের হয় কি, কখনো কখনো কিছু কিছু ড্রাইভার মিসিং থাকে। এমন একটা ডিভাইস আপনি কানেক্ট করাচ্ছেন, যেই ডিভাইসটার ভালো মতো রান করতে গেলে এরকম একটা সফটওয়্যার, আমি অ্যাপ্লিকেশন বলতে পারি বা সফটওয়্যার বলতে পারি, এই সফটওয়্যারটার প্রয়োজন হয়, ড্রাইভার সফটওয়্যারটা। তো কানেক্ট করানোর জন্য ওই পিসির সাথে ওই ডিভাইসটা, তো ধরুন আপনি একটা গেম কনসোল কিনে এনেছেন বাজার থেকে। এখন এই গেম কনসোলটার জন্য গেম কনসোল নির্মাতা
ড্রাইভার দিয়ে দিয়েছে সাথে, অথবা তাদের ওয়েবসাইটে গেলে ড্রাইভার ডাউনলোড করা যায়। তো ওই ড্রাইভার ছাড়া কিন্তু এই গেম কনসোলটা কাজ করবে না, কারণ এই গেম কনসোল যেইভাবে সিগন্যাল পাঠায় সেইভাবে সিগন্যালটা রিসিভ করার ক্ষমতা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বাই ডিফল্ট নেই, যার কারণেই মূলত একটা ড্রাইভার সাথে করে দিয়ে দেওয়া হয় যে নেন ভাই, আপনি এবার এই ড্রাইভারটা ইনস্টল করলেই আমার এই ডিভাইসের সিগন্যালটাকে অপারেটিং সিস্টেমে পৌঁছে দিতে পারবে। তো এই হচ্ছে মূলত ব্যাপার। আর আমরা হয় কি যে মোস্ট অফ দ্য টাইম বিভিন্ন সময় বিভিন্ন যে ডিভাইস থাকে আমাদের পিসির মধ্যে, আমি একটু সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমরা তার জন্য স্টার্ট মেনুতে যাব, রাইট বাটন ক্লিক করব, ডিভাইস ম্যানেজারে যাব। তো এই হচ্ছে আমাদের কম্পিউটারে, মানে আমার এই কম্পিউটারে থাকা বর্তমানের সকল ধরনের ডিভাইস। দেখুন এটি হচ্ছে ডিভাইস ম্যানেজারের কাজ। দেখে মনে হচ্ছে অল্প কিছু, কিন্তু প্রত্যেকটার মধ্যে আবার মাল্টিপল জিনিসপত্র আছে। এই যে সফটওয়্যার কম্পোনেন্ট, এর মধ্যে এই জিনিসগুলো আমরা যতটা ইজিলি কম্পিউটারটা ইউজ করি, কম্পিউটার কিন্তু অনেক কমপ্লেক্স একটা জিনিস, অনেক কমপ্লেক্স ওয়েতে এটা কাজ করে। শুধুমাত্র ওএসের জন্য আমরা এটা খুব ইজি পাই। আচ্ছা, তো এই যে সাউন্ডের জন্য দেখুন, সাউন্ডের জন্য আমার এখানে 3টা জিনিস আছে। একটা ফিফাইনের মাইক্রোফোন আছে, আমার লজিটেকের একটা হেডসেট আছে, আর রিয়েলটেকটা হচ্ছে অডিও ড্রাইভার। ও হচ্ছে আমার এই ডিভাইসগুলোকে কার্যকর করে তোলে। আচ্ছা, তো প্রত্যেকটা দেখুন, এই যে অডিও এখানে ইনপুট আছে, এই যে মাইক্রোফোন, স্পিকার, তারপর কম্পিউটারের মধ্যে আছে এই যে এটা গিগাবাইটের, তারপর ডিস্ক ড্রাইভার আছে। প্রত্যেকটার সাথেই কিন্তু কোনো না কোনো ডিভাইস, আবার সাব ডিভাইস আবার হচ্ছে, এবং প্রত্যেকটাই কাজ করছে কোনো না কোনো ড্রাইভারের মাধ্যমে। তো হয় কি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর এইগুলোর সাথে প্রয়োজনীয় যে ড্রাইভারগুলো সেগুলো বাই ডিফল্টে আমরা দেখতে পাই। এবং কখনো যদি হয় কোনো ড্রাইভার কাজ করছে না, মানে কোনো একটা পার্টিকুলার ড্রাইভার যদি কাজ না করে, তাহলে ওই ডিভাইসটাই এমন আছে কাজ করতেছে না। যেমন ধরুন আপনার কোনো একটা ইউএসবি কিংবা কোনো একটা ডিসপ্লে কিংবা ধরুন আপনার সাউন্ড সিস্টেম কাজ করছে না কোনো একটা কারণে, এবং যদি এখানে দেখেন একটা হলুদ চিহ্ন দিয়ে দেখানো হবে যে ভাই আপনার একটা কাজ করছে না। আমি একটু এক্সাম্পল দেখাই আপনাকে। এই ইমেজটা একটু খেয়াল করেন যে এখানে দেখানো হচ্ছে কি ইউনিভার্সাল সিরিয়াল বাস কন্ট্রোলার, অনেকগুলো ড্রাইভার আছে এখানে বা ডিভাইস আছে, এই ডিভাইসের মধ্যে এই ব্রাউজারগুলো থাকে। তো এখানে দেখাচ্ছে এই এরকমটা হলুদ চিহ্ন থাকবে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সামহাও এই ডিভাইসটা কাজ করছে না। আর তখনই আমরা প্রাইমারিলি সন্দেহ করি মেবি এইটার ড্রাইভারটা আপডেট দিতে হবে বা ড্রাইভারটা কাজ করছে না, তখনই আমরা ড্রাইভার ডাউনলোড করি কিংবা আপডেট করি। তো ডিভাইস ম্যানেজারে এসে আপনি যে কোনো ড্রাইভার আপডেট করতে পারবেন। ধরুন এই যে ফিফাইন কিংবা লজিটেকের এই হেডসেটটা যদি আমি চাই আপডেট করতে ড্রাইভারটা, আমি রাইট বাটন ক্লিক করব এবং দেখুন লেখা আছে আপডেট ড্রাইভার। তো আমি আপডেট ড্রাইভারে ক্লিক করছি। আমরা চাইলে কিন্তু এখানে চাইলে যে কোনো ডিভাইস ডিসেবল করে দিতে পারবো, আনইনস্টল করে দিতে পারবো। তো এগুলো না বুঝে করবেন না। যদি কোনো কিছু কাজ না করে আপনি ডিসেবল করে আবার এনেবল করে দেখতে পারেন যে কাজ করে কিনা। যদি না করে ড্রাইভারটা আপডেট করুন, তাও না হলে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করুন। তো আমি আপডেট ড্রাইভারে ক্লিক করছি। এরপর বলা হচ্ছে ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার্স, অর্থাৎ আপনার পিসির মধ্যে যদি ইতিমধ্যে এই জিনিসটার ড্রাইভার ডাউনলোড করা থাকে তাহলে আপনি ব্রাউজে দিবেন, আদারওয়াইজ সার্চ অটোমেটিকলি ফর ড্রাইভার্স। তো আপনি যখন সার্চ অটোমেটিকলি ফর ড্রাইভার্সে ক্লিক করবেন তখন ও খুঁজবে যে আছে কি না কোনো ড্রাইভার। তো এখন বলা হচ্ছে দেখুন দ্য বেস্ট ড্রাইভার্স ফর ইউর ডিভাইস আর অলরেডি ইনস্টল। তার মানে এই ডিভাইসটা, এই যে ডিভাইসটা চালু করার জন্য, মানে কার্যকর করার জন্য যে ড্রাইভারগুলো দরকার, কখনো কখনো যে বললাম যে ফাংশন ড্রাইভার থাকছে, কখনো কখনো ফিল্টার ড্রাইভার থাকছে, বা আরও অনেক ড্রাইভার রয়েছে। তো এই ড্রাইভারগুলো অলরেডি ইনস্টল করা আছে, তাই আপনাকে আর দরকার নেই ইনস্টল করার, এটা কাজ করছে ভালো, ফাইন। আর যদি কখনো কখনো এখানে না পান, আপনি এখানেও ক্লিক করতে পারেন যে সার্চ ফর আপডেটেড ড্রাইভার্স অন উইন্ডোজ আপডেট। তার মানে কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপডেট করার সাথে সাথেও কিন্তু মাইক্রোসফট কিছু আপডেটেড ড্রাইভার দিয়ে দেয়। তার মানে আপনি উইন্ডোজ আপডেট দিলেই সাথে সাথে ওই ড্রাইভারগুলো আপডেট হয়ে যায়। তো মাইক্রোসফট কন্টিনিউসলি কাজটা করে। তারপর আপনি যদি চান যে একটু চেক করতে, আপনি এখানে ক্লিক করলে দেখবেন যে আপডেটে নিয়ে যাচ্ছে। সেখানে আপনাকে বলবে ভাই চেক করেন আপডেটের জন্য, আপনি চেক করবেন, যদি কোনো আপডেট পান আপনি আপডেট করে দিবেন। তো এই হচ্ছে মূলত এই ডিভাইসগুলোর কাজ। বিভিন্ন ধরনের ডিভাইস আছে এখানে, প্রত্যেকটা ডিভাইসই মাল্টিপল ড্রাইভ দ্বারা কাজ করে। তো আমরা এবার দেখবো, এটা তো আমি দেখালাম আমি আপনাকে যে কিভাবে আমরা হচ্ছে আপডেট করতে পারি। আবার কখনো কখনো হয় কি যে আমরা কোনো ডিভাইস ইনপুট করেছি কিন্তু ঠিকমতো কানেক্ট হয়নি, বা আবার লাগিয়েছি কিন্তু এই ডিভাইস ম্যানেজার ডিটেক্ট করতে পারেনি, তখন আপনি রাইট বাটন ক্লিক করে স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জ। যদি হার্ডওয়্যার কোনো চেঞ্জ আসে আমরা দেখতে পাবো, এই যে স্ক্যান করে দেখেছে না কোনো চেঞ্জ নেই, যা আছে ঠিক আছে, ফাইন।
তো এখানে দেখুন কত কিছু কাজ করছে সিস্টেম ডিভাইসের মধ্যে, অনেক কিছু কাজ করছে আমাদের মাদারবোর্ডের সাথে, এগুলো সব কানেক্টেড। তো এগুলোরও যদি কোনো একটা কাজ না করে তাহলে আপনি প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে ধরে নিতে পারেন যে ড্রাইভার মিসিং আছে বা ড্রাইভার কাজ করছে না। আর যদি ড্রাইভার ঠিক থাকে, সব ঠিক থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে ওই ডিভাইসটাই কাজ করছে না, মানে ডিভাইসটা কোনো কারণে কাজ করছে না বা নষ্ট হয়ে গিয়েছে। তো এবার আমি আপনাকে দেখাবো যে আমাদের সিস্টেমে যদি কোনো কিছু এরকম দেখায় যে হ্যাঁ ভাই আপনার মাউস কাজ করছে না, মনিটর কাজ করছে না, বা আপনার প্রিন্টারটা, স্পেশালি প্রিন্টারটা সবচেয়ে ঝামেলা করে। আপনি যখন কোনো একটা প্রিন্টার বাজার থেকে কিনবেন, এইচপি হোক বা অন্য কোনো কোম্পানির হোক, তখন দেখবেন যে ড্রাইভার প্রয়োজন হয়। ড্রাইভার ছাড়া কিন্তু প্রিন্টার কাজ করতে চায় না। আর অনেক সময় হয় কি ডিরেক্টলি কাজ করে, কিছু কিছু ড্রাইভার, কিছু কিছু ইউনিভার্সাল ড্রাইভার রয়েছে যার মাধ্যমে কিছু কিছু ব্র্যান্ডের প্রিন্টার দেওয়ার সাথে সাথে কাজ করে। তবে মোস্ট অফ দ্য কেসে আপনাকে ড্রাইভার ইনস্টল করে নিতে হয়। তো এখন আমার কোনো ড্রাইভার লাগবে কি লাগবে না, এইটা কিন্তু খালি চোখে নাও বুঝে যেতে পারে। অনেক সময় এমন আছে যে ড্রাইভারের প্রয়োজন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না। আবার এমন হতে পারে যে ড্রাইভার দরকার আছে, আপনার ডাউনলোড করতে হবে। তো আমি আপনাকে দুটি মেথড দেখাবো কিভাবে আপনি ড্রাইভার খুঁজে পাবেন। আবার বলছি, ড্রাইভার কিন্তু অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বা প্রোগ্রামের মতোই কাজ করে। তার মানে আমরা ড্রাইভার এই সফটওয়্যারের মধ্যে ওটারও .exe ফাইল পাবেন আপনি, এবং সেটা দিয়ে আপনি ইনস্টল করতে হবে। তো এটা কিন্তু খুবই একটা হেক্টিক কাজ, আপনাকে খুব সার্চ করে খুঁজে বের করতে হবে যদি ম্যানুয়াল প্রসেসে যান। আর যদি কোনো সফটওয়্যার ইউজ করেন, থার্ড পার্টি সফটওয়্যার যার মাধ্যমে আপনি ড্রাইভারগুলো আপডেট করতে চান, সেক্ষেত্রে খুব দ্রুত এবং খুব সেফলি আপনি এগুলো খুঁজে পাবেন। তো আমি দুটো পদ্ধতি আপনাকে দেখাচ্ছি। চলুন ব্রাউজারে চলে যাই। মনে করি আমাদের একটা ল্যাপটপ রয়েছে, আর সেটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের। এইচপি ব্র্যান্ডের কোন মডেল সেটা তো লাগবে। তো আমরা এইচপি ল্যাপটপ লিখি, জাস্ট এইচপি ল্যাপ। আচ্ছা, এইচপির অফিসিয়াল ওয়েবসাইটেই যাচ্ছি আমরা, দেখি কি কি আছে। আচ্ছা, ধরুন আমরা এটাতেই ঢুকি। এই যে এই একটা ল্যাপটপ রয়েছে, ওকে, এগুলো যদিও লেটেস্ট, ফাইন। সো এই যে ল্যাপটপটা রয়েছে, এই ল্যাপটপের মডেল হচ্ছে এই মডেলটা, এই যে এটা। তো এখন আমাদের প্রয়োজন হতে পারে যে এই ল্যাপটপের জন্য আমাদের ড্রাইভারের প্রয়োজন, যে হয়তো এটার সাউন্ড কাজ করছে না কোনো কারণে। তো আমি কী করবো, আমরা আমরা এই মডেলটা কপি করব। এবার এখানে চলে যাব, ব্রাউজারে গিয়ে লিখব ড্রাইভার। দেখুন লেখার সাথে সাথে প্রথম যে লিঙ্কটা চলে এসেছে, লেখাই আছে যে আপনার এটা হচ্ছে সাপোর্ট, ওদের সাপোর্ট এইচপি। আমি এখানে ক্লিক করছি, ওকে। সো এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে আমরা ইজিলি ডাউনলোড করতে পারবো, ইনস্টল করতে পারবো। তো আমরা যেটা করব, অপারেটিং সিস্টেমটা চিনিয়ে দিব। ভাই আমার হচ্ছে উইন্ডোজ 11। আচ্ছা, ভার্সন, হ্যাঁ উইন্ডোজ 11-এর, ওকে। এবার সাবমিট করলাম। আচ্ছা, এবার বলছে ভাই ডিটেক্ট মাই সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার। তো আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলছে যে ভাই আপনি যদি এই প্রম্পটটা দেখেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, ইফ ইউ ডোন্ট সি দ্য ডায়লগ বক্স প্রম্পট, ইট প্রবাবলি মিনস ইউ নিড টু ইনস্টল সফটওয়্যার। ওকে, তো আমরা এখানে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হয় এইচপি ল্যাপটপের মধ্যে, এইচপি সলিউশন নামে। তো সেই অ্যাপ্লিকেশনটাই আপনাকে ডিটেক্ট করতে সাহায্য করে যে আপনার কোন কোন জিনিস লাগবে, কোন কোন জিনিস লাগবে না। তো আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি, এটা আমার নাই, আমার এইচপি ল্যাপটপ না, এটা আমি একটা ডেস্কটপ, কাস্টম ডেস্কটপ ইউজ করছি। এনিওয়ে, তো এখানে এসে দেখুন আপনি অনেক ধরনের ক্যাটাগরির ড্রাইভার পেয়ে যাচ্ছেন। তো ধরুন আমাদের অডিও ড্রাইভারের প্রবলেম আছে, এই যে। তো অডিও ড্রাইভার যদি প্রবলেম থাকে, আপনার এই যে ডিভাইসটাকে ডিটেক্ট করেছে, সেটা ডিটেক্ট করে আপনাকে বলে দিচ্ছে ভাই আপনার অডিওর জন্য এই ড্রাইভারটা প্রয়োজন। তো যদি কখনো মনে হয় যে আপনার অডিও ডিভাইসটা কাজ করছে না, সাউন্ড শুনতে পাচ্ছেন না, আপনি চাইলে এখান থেকে এসে ডাউনলোডটা করলেই ডাউনলোড হয়ে যাবে, এবং তারপরে আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করি ঠিক সেইভাবে ইনস্টল করতে পারবো। আবার এখানে মাল্টিপল আরও আছে, ডায়াগনোসিস, বায়োস আছে, ইত্যাদি ইত্যাদি। আপনার যেটা লাগবে, যদি গ্রাফিক্স কার্ডের প্রবলেম হয়, অর্থাৎ মনিটরে ঘোলা ঘোলা বা দেখতে সমস্যা হচ্ছে, ফ্ল্যাশ করছে বারবার, ঠিকমতো কাজ করছে না, ইত্যাদি ইত্যাদি হলে আপনি কিন্তু এই ড্রাইভারগুলো ইউজ করতে পারেন। এখানে একটা জিনিস বলে রাখি, কখনো কখনো আপনি নাও বুঝতে পারেন যে কোনটা আপনার দরকার, আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পরে যদি দেখেন যে সলভ হয় নাই, তাহলে আনইনস্টল করে পরেরটা ট্রাই করবেন। এখানে আপনার কিছু লার্নিং প্রসেস আছে, শিখতে হবে যে কোনটা কাজ করে কোনটা কাজ করে না, এইভাবে ইত্যাদি ইত্যাদি। আবার এখানে দেখুন রয়েছে ওদের কিবোর্ড, মাউস, ইনপুট ডিভাইসের একটা ড্রাইভার রয়েছে। এই যে এইটা হচ্ছে ওদের টাচ প্যাডের জন্য ড্রাইভার, যে ফিল্টার ড্রাইভার এটা। আর এই যে সেন্সর ড্রাইভার হচ্ছে এই যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ড্রাইভার। তো কোনো কারণে এই ডিভাইসগুলো কাজ না করলে আপনি এই ড্রাইভারগুলো এইভাবে ম্যানুয়ালি ডাউনলোড করতে পারেন। আবার যদি আমাদের এরকম হয় যে আমাদের ডেলের কোনো ডিভাইসের ড্রাইভারের প্রয়োজন, তাহলে আমি লিখব ডেল ড্রাইভার। এরপর দেখুন
তো ওদেরও একটা এরকম সিমিলার অ্যাপ আছে যে সাপোর্ট অ্যাসিস্ট, এটার মাধ্যমেও আপনাকে ডিটেক্ট করে দিবে যে কোন কোন ড্রাইভার আপনার মিসিং আছে, কি আপনার দরকার। আর যদি কোনো নির্দিষ্ট মডেল বলে দিতে পারেন সেটা সার্চ করে হবে। তো আমরা একটু মডেলও খুঁজি, একটা মডেল সিলেক্ট করি যে ডেল ল্যাপটপ। ওকে, এরপরে আমরা এখান থেকে যে কোনো একটা ল্যাপটপ সিলেক্ট করব। এখন ধরুন এই ল্যাপটপটা আমরা এখন খুঁজে বের করার ট্রাই করব। এখানে আমি লিখলাম, লিখে সার্চ করলাম, খুঁজে পাচ্ছে না। এইটা মুছে দেই, এটাতেও পাচ্ছে না। নতুন মডেল এই কারণেও হতে পারে, আই এম নট শিওর। আচ্ছা, আমরা শুধু এটাতে দিয়ে দেখি। হ্যাঁ, এইখানে পেয়েছে, এই যে এখন পেয়েছে। তার মানে হচ্ছে আপনাকে একটু এদিক সেদিক করে দেখতে হবে কোনটাতে পায়। আমরা এখানে প্রোডাক্টের নাম ছিল কি, যে XPS 14 ল্যাপটপ। তো আমরা এইটা দিয়ে সার্চ করলাম, পেলো না। যখন আমরা XPS 14 তারপর হচ্ছে মডেল নাম্বার দিলাম, তখন কিন্তু পেয়ে গেল। এই যে এটা এখন দেখি কি দেখায়। দেখুন ড্রাইভার্স অ্যান্ড ডাউনলোডে নিয়ে এসেছে এবং ডিটেক্ট করেছে এটাই হচ্ছে আমার এক্স্যাক্ট ডিভাইস। এই যে এটা এখন আমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। যে এখানে যদি আমি চেক ফর আপডেটে ক্লিক করি ড্রাইভারে, তখন কিন্তু ওই যে সাপোর্ট নামে যেই সফটওয়্যারটা ছিল সেই সফটওয়্যারটা যদি আমি ডাউনলোড করতাম আগের পেজ থেকে, তাহলে কিন্তু অটোমেটিক ডিটেক্ট করতে পারতো যে আমার কোন কোন ড্রাইভার দরকার আছে, কোন কোন ড্রাইভার আমাকে আপডেট করতে হবে। তো এইখানে আমি যদি ক্লিক করি ফাইন্ড ড্রাইভার্স, দেখুন এখানেই নিয়ে এসেছে। ওকে, আচ্ছা না, একটু আরেকটা পেজে নিয়ে এসেছে ফাইন্ড ড্রাইভার্স। এইবার আমি যেটা করব, আমাদেরকে পার্টিকুলার কোন জিনিসটা চাচ্ছি আমরা, যদি অডিও ড্রাইভার হয়, ধরুন আমার ইউটিলিটি, আচ্ছা ড্রাইভারে আমি ক্লিক, শুধু ড্রাইভার লাগবে আমার। কী টাইপের ড্রাইভার লাগবে? আমার লাগবে ধরুন ভিডিও ড্রাইভার। ওকে, এই দুটো দিয়ে দেওয়ার পরে ও অলরেডি দেখিয়ে দিয়েছে আমাকে যে এই মডেলের জন্য কম্পিটেবল দুটি ড্রাইভার পাওয়া গিয়েছে ভিডিওর জন্য। এখন আপনার যদি এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এটা নামাবেন, না থাকলে এই যে এটা। ওকে, সো দিস ডিভাইস, এই ডিভাইসের জন্যই মেনলি আমরা দুটো পেয়ে গেলাম। তো এটা হচ্ছে ম্যানুয়ালি ডাউনলোড করার রাস্তা। এছাড়াও অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি যে কোনো ড্রাইভার ডাউনলোড করতে পারবেন। জাস্ট মডেলটা আপনাকে জানতে হবে যে কোন মডেলের ল্যাপটপ বা কম্পিউটার আপনি ইউজ করছেন, তাহলেই হচ্ছে আপনি এটা বের করতে পারবেন। আমি আপনাকে সাজেস্ট করবো এইটা, খুব ইজি টু ইউজ এবং দারুণ একটা ওয়েবসাইট। এটা হচ্ছে ড্রাইভার স্কেপ। তো ড্রাইভার স্কেপে গিয়ে আপনি যে মডেলটা রয়েছে আপনার, আমরা সেই মডেলটা একটু সার্চ করি, দেখি এখানে আছে কিনা XPS। আচ্ছা, এই যে এই মডেলটা, এটাই লিখে নিয়ে যাই এখানে। আচ্ছা, এক্স্যাক্ট এখানে না, আমরা ডেল যেহেতু এই মডেলটা লিখে সার্চ করি। আচ্ছা, এটাতে পাওয়া যায়নি, XPS দেই, একটা পেয়েছে এখানে XPS-এ। অনেক সময় নতুন মডেল হলে, আচ্ছা এই যে এখানে পেয়েছি মনে হয়, আমরা একটু দেখি XPS 14। এই যে দেখুন, প্রথম পেজে পাইনি আমরা, বাট সেকেন্ড পেজে কিন্তু আমরা পেয়ে গিয়েছি এই যে XPS 14 ডেলের। তো আমি এখানে ক্লিক করলাম, এরপরে আমাকে অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করে দিতে হবে। সো এখানে আপ টু উইন্ডোজ 10 রয়েছে, কোনো সমস্যা নেই, উইন্ডোজ 10-এরটাই আপনার 11-এ সাপোর্ট করবে। এরপর আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন অনেক ধরনের ড্রাইভার দিয়ে দিয়েছে তারা, গ্রাফিক্সের জন্য, নেটওয়ার্কের জন্য, অডিওর জন্য, সিস্টেম চিপসেট ইত্যাদি ইত্যাদি। তো আপনার যেটা লাগবে খুব সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে, আপনি ডাউনলোড করে ইনস্টল করলেই আপনার ডিভাইসটা কাজ করা শুরু করবে। তো এই ওয়েবসাইটটা আপনি বুকমার্ক করে রাখতে পারেন যেন ইজিলি যে কোনো সময় যে কোনো ড্রাইভার খুঁজে পেতে পারেন। আবার বলছি, ড্রাইভার আপনার তখনই লাগবে যখন পার্টিকুলার কোনো ডিভাইস কাজ করছে না। আপনার যদি সব কিছু ঠিকঠাক কাজ করে, আপনার এগুলো নিয়ে খুব একটা বোধহয় হওয়ার দরকার নেই। এই গেল ম্যানুয়ালি কোনো ড্রাইভার খুঁজে পাওয়ার রাস্তা। এবার আমি আপনাকে দেখাবো যে কিভাবে আমরা অটোমেটিকলি কোনো ঝামেলা ছাড়াই আমরা ড্রাইভার খুঁজে পাবো এবং ইনস্টল করতে পারবো। তো প্রথম যে অ্যাপ্লিকেশনটার সাথে পরিচয় করে দেবো সেটি হচ্ছে ড্রাইভার প্যাক সলিউশন। পার্সোনালি এই অ্যাপ্লিকেশনটা আমার খুব একটা পছন্দের না, কারণ একবারে ফুল স্ক্রিন জুড়ে আসে এবং প্রচুর সময় নেয়। তবে আপনি অধিকাংশ ইউটিউবারদেরকে দেখবেন যে এই অ্যাপ্লিকেশনটা সাজেস্ট করছে, কারণ এটা 100% ফ্রি। অন্যদিকে আমি আপনাকে বলবো ড্রাইভার বুস্টার ইউজ করতে। এটা খুব চমৎকার একটা অ্যাপ্লিকেশন এবং খুব ফাস্টার, এবং এদের সর্বোচ্চ লেভেলের ড্রাইভার রয়েছে এদের ডেটাবেজে। সো আমি এটা ডাউনলোড করেছি ইতিমধ্যে, আমি IDM দিয়ে ডাউনলোড করেছিলাম। হ্যাঁ, এই যে ড্রাইভার বুস্টার, এবং এটা হচ্ছে ট্রায়াল ভার্সন। ওকে, সো আমি এখন ডাবল ক্লিক করছি, দেখিও কি করে, চলে এসেছে। আচ্ছা, এখন আমাকে বলছি ইনস্টল করতে। তো এখানেও আমার কাস্টম ইনস্টলেশন একটা অপশন দেখতে পাচ্ছি, আমি দেখব কি করছে ওরা। ওকে ওকে ওকে, ঠিক আছে, হয়ে যাক, সমস্যা নেই, ইনস্টল। এবার বলছি আপনাকে যে অ্যাডভান্স সিস্টেম কেয়ার, ওইটা ওদের একটা সফটওয়্যার, এটা আপনি ইনস্টল করবেন কি না। আমি বলবো না, আমার দরকার নেই ভাই, নেক্সট। এখন কিছুটা সময় নিয়ে ইনস্টল হবে। অলরাইট, আবার আরেকটা নতুন অ্যাপের রিকমেন্ডেশন করছে যে সাবস্ক্রাইব করুন, আমি বলবো না, দরকার নাই।
এবার আমরা স্ক্যান নাও। ওকে, দেখুন এখন এই অ্যাপ্লিকেশনটা রান হয়ে গিয়েছে এবং এটা ট্রায়াল মোডে চলছে। সো ও টোটাল 11টা ডিভাইস ড্রাইভার পেয়েছে আউটডেটেড, এবং 4টা গেম ড্রাইভার ও পাইনি। ও তার মানে কি আমাকে সাজেস্ট করছে যে ভাই আপনার এগুলো আছে এই ড্রাইভারগুলো, বাট আপনি চাইলে আপডেট করতে পারেন। আর গেম ড্রাইভারের ব্যাপারে এইগুলো আমার সাজেস্ট করছে 1 2 3 4, এই 4টা ড্রাইভার সাজেস্ট করছে। আমি এগুলো ইউজ করব না, না ইনস্টল করা আছে, ভালোই আছে। আর এগুলোকে আপডেট করতে বলছে। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে একটা ক্লিক করে আপডেট করতে পারেন। এই যে লেখা আছে দেখুন আপডেট। সো আমি যদি আপডেট করি তাহলে এটা আপডেট হয়ে যাবে, আর আপডেট নাও দিলে সবগুলো আপডেট হয়ে যাবে। তো আমি একটা একটা করে করতে পারি, আবার এখানে যে মাল্টিপল সিলেক্ট করেও করতে পারি। তো ধরুন আমি এই যে একটি ট্রাই করি, এই যে উপরেরটা, এই যে এই দুটো মনিটরের সাথে যে দুটো আছে এটা আপডেট করি, আপডেট। ওকে, তো এটা আমি দেখাচ্ছি আপডেট করার প্রসেস। তো আমি বলবো যে আপডেট করার খুব একটা দরকার নেই, এমনিতেই ভালো কাজ করে। যেটা যেভাবে আছে সেভাবেই রেখে দিবেন, আপডেট করার কোনো দরকার নেই। তবে যদি মিসিং থাকে তাহলে দেখিয়ে দিবে যে হ্যাঁ এই ড্রাইভারটা মিসিং। মিসিং থাকলে এইভাবে লেখা থাকবে যে নট ইনস্টলড, কিন্তু লাগবে কোনো একটা ড্রাইভার। এখন আমি যদি এখান থেকে যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটাকে আনইনস্টল করে দিই, যে এখানে আছে রাস্তা আছে, এই যে এখান থেকে আমি আনইনস্টল করে দিতে পারবো। যদি কোনো কারণে আনইনস্টল করে দেই বা কোনো কারণে প্রবলেম হয়, সেক্ষেত্রে ও দেখাবে যে ভাই আপনার ডিভাইসের মধ্যে এই নেটওয়ার্ক অ্যাডাপ্টার নামের যেই ড্রাইভারটা রয়েছে সেটা পাওয়া যাচ্ছে না, আপনাকে ইনস্টল করতে হবে। তখন আমি ইনস্টল করে ফেলবো। আদারওয়াইজ এই যে আপডেট নাও দিলে কিন্তু সবগুলো আপডেট হবে, প্লাস এগুলোও ইনস্টল হয়ে যাবে। আমি চাচ্ছি না, এই জন্য আমি একটু দেখে বুঝে আমরা সেটাই আপডেট করব যেটা আমাদের দরকার। আদারওয়াইজ যেটা অলরেডি ভালো কাজ করছে সেটা আপডেট করার দরকার নেই। এটা এমন কিছু না যেটার জন্য সুপার স্মুথলি চলবে, সামান্য কিছু তারতম্য হতে পারে, বাট আই থিঙ্ক ইটস ওকে। আপনি জাস্ট যেভাবে আছে সেভাবে রেখে দিতে পারেন। আচ্ছা, টুলে গিয়েও আমি বেশ কিছু টুল দেখতে পাবো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এটা খুব ভালো একটা কাজ করেছে তারা। কখনো কখনো হয় কি যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর একটা অপশন দিয়ে দিয়েছে। আমরা চাইলেই যে এই যে আমাদের যত ধরনের ড্রাইভার অলরেডি ইনস্টল করা আছে এগুলো আমরা ব্যাকআপ করে রাখতে পারবো একটা জায়গাতে। আবার আমরা চাইলে ড্রাইভার রিস্টোর করে ফেলতে পারবো। এই যে একটু আগে যেটা আমরা আপডেট করলাম, আমরা চাইলে আগের ভার্সনে চলে যেতে পারবো। সিস্টেম রিস্টোরের মাধ্যমে আমরা কোনো একটা আপডেট করার পরবর্তী না, মানে আগের অবস্থানে চলে যেতে পারবো যেটা আমার প্রয়োজন হয়। ঠিক আছে, আমি কোনোটাই করবো না। আচ্ছা, ফিক্স সাউন্ড রয়েছে, কোনো কারণে যদি সাউন্ড কাজ না করে আগে হচ্ছে এখানে ক্লিক করবেন, সাউন্ড, তাহলে তো ভালো। না হলে আপনি ফিক্স করবেন যে আমার সাউন্ড শুনতে পাচ্ছি না, আমাকে ফিক্স করে দাও। ক্লোজ করে দিচ্ছি। আবার যদি কোনো একটা ডিভাইস কাজ না করে আপনি ডিটেক্ট করতে পারবেন এখান থেকে কেন কাজ করছে না, সেটাকে আপনি ফিক্স করতে পারবেন। এই যে আপনার এখন এটা দেখাচ্ছে বা এটা ইরোর দেখা দিচ্ছে, আমি বললাম ফিক্স করে দাও। ওকে, এখন ফিক্সড, এখন আর কোনো ইরর নেই। তারপরে অফলাইন ড্রাইভার আপডেটার, এটা নিউ এসেছে, এটা আমরা চাইলে ডাউনলোড করে পরবর্তীতে অফলাইন এটা ইনস্টল করে নিতে পারবো, তো দরকার নেই আপাতত। তো এখানে এই যে মাল্টিপল ফাংশন রয়েছে, আপনি চাইলে এগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন। তবে যেটা বললাম, যেই কারণে আসলে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা, সেটা হচ্ছে ড্রাইভারগুলোকে আপডেট করা, কিংবা নতুন ড্রাইভার যেগুলো মিসিং ড্রাইভার আছে সেগুলোকে খুঁজে বের করে সেগুলো ইনস্টল করা। তো এই যে গেম ড্রাইভার্স, এগুলো আমি গেম খেলছি না, তাই আমার দরকার নেই। এবং এগুলো আহামরি কিছুও না। এটা যদি দরকার হয় তাহলে আমি যে গেমটা ইনস্টল করছি সে তার প্যাকেজের মধ্যেই থাকবে, এবং আমাকে বলে দিবে যে তুমি এই ড্রাইভারটা ইনস্টল করো, নাহলে আমার এই গেমটা খেলতে পারবে না। সেই কারণে আমি এগুলো ইনস্টল করছি না। তবে আপনি যেই ড্রাইভারটা খুঁজছেন বা যেই ডিভাইসটা আপনার কাজ করছে না, সেটা যদি এখানে লিস্টে পেয়ে যান, সেটা ইনস্টল করলেই আপনার ডিভাইসটা কাজ করা শুরু করবে। তো এটা হচ্ছে ড্রাইভার বুস্টারের কাজ। এটা সবচেয়ে সহজ এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগে এটা ইউজ করতে। তবে এগুলো একবার ইউজ করলে হয়। ধরুন আপনি আজকে সফটওয়্যার আপনার পিসি ইনস্টল করেছেন, কোনোটা কিছু কাজ করছে না, ডাউনলোড করেন, ওইটাকে ইনস্টল করে ফেলেন মিসিং ড্রাইভারটা, ব্যাস। এরপরে আপনার ওর আর কোনো কাজ নেই, ওকে আপনি আনইনস্টল করে ছেড়ে দিতে পারেন। তো আইওবিট ছাড়াও আরও কিছু সিমিলার আপনার সফটওয়্যার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ড্রাইভার ডাউনলোড করতে পারবেন, আপডেট করতে পারবেন। তার মধ্যে একটা হচ্ছে ড্রাইভার ফিক্স, তারপর হচ্ছে এর আগে তো দেখালামই ড্রাইভার সলিউশন প্যাক। এছাড়াও আরও অনেক আছে, এভিজি রয়েছে, নর্টনের রয়েছে, এবং মোটামুটি বড় বড় অনেক কোম্পানিরই রয়েছে। তবে আমার কাছে সবসময় বেশি কার্যকরী মনে হয়েছে আইওবিট, এবং ইজি টু ইউজ। আপনার যখন প্রয়োজন হবে ড্রাইভার আপডেট করা কিংবা ইনস্টল করা, তখন আপনি আইওবিট ইনস্টল করতে পারেন, আপডেট করার পরে আনইনস্টল করে দিলেই হয়ে গেল। অলরাইট, তো এই ছিল মূলত ড্রাইভার নিয়ে যত কথা। আপনার যখনই কোনো ডিভাইস ঠিকমতো কাজ করবে না, আপনি প্রাইমারিলি সাসপেক্ট করতে পারেন হ্যাঁ এটা ড্রাইভারের কোনো প্রবলেম হতে পারে। যদি ড্রাইভার প্রবলেম হয়, ড্রাইভার ইনস্টল দিলেই সেটা ফিক্স হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। ম্যাক্সিমাম যেটা করতে হতে পারে, আপনাকে পিসিটা রিস্টার্ট দিতে হতে পারে, এবং রিস্টার্ট দেওয়ার পরেই দেখবেন যে সব ঠিকঠাক মতো কাজ করছে।
আর উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে অধিকাংশ জিনিসেরই ড্রাইভারের দরকার নেই। ড্রাইভার দরকার নেই বলতে হচ্ছে যে এক্সটার্নালি বা আলাদা করে ড্রাইভার ইনস্টল করার দরকার নেই, কারণ উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে অলরেডি সব ইউনিভার্সাল ড্রাইভার দিয়ে ভর্তি আছে। এটা কিন্তু খুব ট্রিকি একটা জিনিস। অনেকেই কিন্তু এই জিনিসটা বোঝে না যে কেন আমার সাউন্ড কাজ করছে না, কেন আমার ব্লুটুথ ডিভাইস কাজ করছে না, কেন আমার ওয়েবক্যাম কাজ করছে না, ইত্যাদি ইত্যাদি। তো প্রথমেই আপনি সাসপেক্ট করবেন যে দেখার চেষ্টা করবেন ওই যে ডিভাইসটা আপনি বাজার থেকে কিনেছেন সেটার সাথে কোনো ড্রাইভার আছে কিনা। লেখা থাকে যে এই ডিভাইসটা কাজ করতে হলে ড্রাইভার লাগবে। তো যদি এরকম কিছু পান আপনাকে অবশ্যই সেই ড্রাইভারটা ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, যদি আপনি ভালো মতো এটাকে ব্যবহার করতে চান। অলরাইট, ড্রাইভার নিয়ে আর কথা না বাড়াই প্র্যাকটিস করতে থাকুন। হ্যাপি লার্নিং।